সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজ বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াত মোতায়েন রয়েছে। বাইরে অবস্থান নিয়েছে বিজিবি। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সচিবালয় সংলগ্ন এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে। তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে জুলাই মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। সচিবালয়ে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। রুবায়েত, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সঙ্গে বৈঠকে বসেছেন সিনিয়র ভূমি সচিব, কি তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই বৈঠকটি এখনো চলছে। একটু বাড়তি তথ্য জানাতে চাই যে মাঠের যে কর্মসূচি সেটি কিন্তু বেলা 1:45 নাগাদ এই কর্মকর্তা কর্মচারীরা শেষ করেছেন। তারা 2টার পরে আসলে এই সিনিয়র ভূমি সচিবের সঙ্গে এই বৈঠকে বসেছেন। সেখানে আরও 2জন সচিব রয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত সচিব ছাড়াও আরও 1জন সচিব রয়েছেন। 7জন সচিবের থাকার কথা ছিল, অন্তত 3 থেকে 4জন সচিব এই মুহূর্তে এই কর্মকর্তাদের যে ফোরাম, অর্থাৎ 3টি সংগঠন মিলে একটি সংগঠন এখন দাঁড়িয়েছে ফোরাম। সেই ফোরামের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী, পুরো সম্মেলন কক্ষ ভূমি মন্ত্রণালয়ের পরিপূর্ণ। আর অন্যদিকে 7জন সচিব রয়েছেন, যার মধ্যে ভূমির সিনিয়র সচিব ASM সালে আহমেদ রয়েছেন। আসলে বৈঠকের পর দুপক্ষই ব্রিফ করবে বলে জানা গেছে। একটু মাঠের চিত্র জানাতে চাই। একদম সচিবালয়ের চারপাশ ঘিরে সকাল থেকে আমরা কড়া নিরাপত্তা দেখেছি। দেশের সকল বিশেষায়িত বাহিনীর, আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক মোতায়েন ছিলেন। দুপুর 1:15 পর্যন্ত গণমাধ্যম কর্মী সহ সচিবালয় আজকে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। কোনো ধরনের যানবাহন ঢুকতে পারেনি, শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীরা ঢুকেছিলেন এবং তারা 10:30টার পর থেকে তাদের কর্মসূচি চালিয়ে যান। যে বক্তব্যগুলো আপনি টিভিতে দেখাচ্ছিলেন সেটি তারাই আসলে ভিডিও ধারণ করে আমাদেরকে পাঠিয়েছেন। অন্যদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চ নামে একটি ছাত্র জনতার একটি প্ল্যাটফর্ম, তারা খুব কম সংখ্যক ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাদের সেই অবস্থান কর্মসূচিতেও অনেক মানুষ যোগ দেয়। শতাধিক মানুষের একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যায়। তারা 2টার পরে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে সচিবালয়ের সামনে থেকে চলে গেছে। কিন্তু তারা বলছিলেন যে এই জনপ্রশাসনের প্রাণকেন্দ্রে এখন পর্যন্ত ফ্যাসিবাদের যারা দোষর রয়েছে তাদের প্রত্যাহার চান। আর যারা এই ধরনের আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা আসলে ফ্যাসিবাদের দোষর বলে জুলাই মঞ্চ এবং জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ধারণা করা হচ্ছিল যে এনসিবির পক্ষ থেকেও 11:30টা নাগাদ আসবার কথা ছিল সচিবালয়ের সামনে, তবে তাদের কোনো নেতাকর্মী আজকে সেখানে আসেননি। তবে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অবস্থান কর্মসূচি ছোট থেকে একটু বড় হয়েছিল, কিন্তু দুপুরের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে, অর্থাৎ বলেছে যে তারা আর একটু পর্যবেক্ষণ করে যদি সুরাহা না হয় তাহলে আবারও কর্মসূচির ডাক দিবে জুলাই মঞ্চের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে 4র্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি বা যে দাবি দেওয়া সেটি নিয়ে বৈঠক এবং আসলে কর্মসূচি চলছে, এটি বলা যায়। রুবায়েত, আপনাকে ধন্যবাদ।